গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। আমি আপনাকে জানতে চাচ্ছি যে আমার কেন্দ্রীয় অফিসে এটা বিএনপি, আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না। আমাকে ঢুকতে দেওয়া হয়নি এবং আমাকে আটকে রেখে আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আসুন আমরা একটা ভালোবাসার দেশ গড়ে তুলি, কল্যাণের দেশ গড়ে তুলি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ৩৫ বছর পর দেশের প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিবর্তন। বেশিরভাগ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তার রাজনৈতিক জীবন ও পথ পরিক্রমার উপর জোর দিয়েছে। মুক্তিযোদ্ধার শিক্ষক ও দীর্ঘদিনের বিরোধী রাজনীতিক থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে তার উঠে আসার বিষয়টি এসেছে তাদের প্রতিবেদনে। আল জাজিরা শেখ হাসিনার শাসনামলে ফখরুলের জাতীয় রাজনীতিতে উঠে আসার বিষয়টি তুলে ধরেছে। প্রতিবেদনে তার একাধিকবার গ্রেপ্তারের প্রসঙ্গ এসেছে, যা তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছিলেন। পাশাপাশি সরকারে তার আগের দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। রয়টার্স ফখরুলকে বিএনপির দীর্ঘদিনের জ্যেষ্ঠ নেতাদের একজন হিসেবে উল্লেখ করেছে। ২০১৬ সাল থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত তিনি দলটির মহাসচিবের দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্রজীবন, শিক্ষকতা এবং পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে উত্থানের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। তুরস্কের আনাদোলু এজেন্সি ফ্রম ওয়ার টু প্রিজন টু প্রেসিডেন্সি, মির্জা ফখরুল বাংলাদেশের নিউ প্রেসিডেন্ট শিরোনামে ফখরুলকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এতে তাকে মুক্তিযোদ্ধা, সাবেক বামপন্থী রাজনীতিক, শিক্ষক এবং দীর্ঘদিনের বিএনপি মহাসচিব হিসেবে তুলে ধরা হয়েছে। এপি প্রতিবেদনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের সময় বিএনপিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ফখরুলের ভূমিকার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি ও কাতার নিউজ এজেন্সি মূলত নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল, সংসদে ভোটের সংখ্যা এবং রাষ্ট্রপতি পরিবর্তনের সাংবিধানিক প্রক্রিয়ার বিষয়গুলো তুলে ধরেছে। ভারতসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সংবাদ মাধ্যমগুলো অবশ্য বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ফখরুলের নির্বাচিত হওয়ার বিষয়টি মিলিয়ে দেখেছে। দীর্ঘদিনের বিরোধী দলের নেতা থেকে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে তার যাত্রার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এসব প্রতিবেদনে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ তাকে বঙ্গভবনের নীরব মানুষ হিসেবে বর্ণনা করেছে। শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপির দীর্ঘ আন্দোলনে সামনের সারিতে থাকা এই রাজনীতিকের সংযত রাজনৈতিক ভূমিকার উপর জোর দিয়েছে পত্রিকাটি। দ্য হিন্দু বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের ঐতিহাসিক দিকটি তুলে ধরে জানিয়েছে, ১৯৯১ সালের পর দেশে আর কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ৫ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেই প্রেক্ষাপটও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। দ্য ইকোনমিক টাইমসও শাহাবুদ্দিনের পদত্যাগের পর তৈরি হওয়া রাষ্ট্রপতির পদটির শূন্যতা এবং শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে এই নির্বাচনকে যুক্ত করেছে। টাইমস অব ইন্ডিয়া দলীয় নেতৃত্ব থেকে রাষ্ট্রপতি পদে ফখরুলের যাত্রার বিষয়টি তুলে ধরেছে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর বিএনপির মহাসচিবের দায়িত্ব থেকে তার সরে দাঁড়ানোর কথাও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। একই সঙ্গে সাংবিধানিকভাবে অনেকটাই আনুষ্ঠানিক এই পদে ক্ষমতাসীন দলের অন্যতম জ্যেষ্ঠ নেতার আসীন হওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। ৭৮ বছর বয়সী ফখরুল গত ২০ অগস্ট সংসদে অনুষ্ঠিত জোটে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদকে হারান। ফখরুল পান ২৫৫ ভোট, অন্যদিকে অলি আহমেদ পান ৮৮ ভোট।